আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। বাইরে চলেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জি স্যার, অল ক্লিয়ার। ওকে, দাঁড়ান একটু চিন্তা করে নিই। ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, কথা বলতে চাই। আচ্ছা, অনেকেই কথা বলতে চান, আমি আনমিউট করে দিচ্ছি। জাহিদুল ইসলামকে আনমিউট করে দিয়েছি। জি স্যার, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার, কেমন কেমন আছেন? আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছি স্যার। স্যার আপনার ক্লাসের জন্য অপেক্ষায় ছিলাম। থ্যাংক স্যার ইউ। প্রাইমারি তৃতীয় ধাপে স্যার আপনার ক্লাসগুলো করে আমার বেসিকটা অত্যন্ত ডেভেলপ হয়েছে স্যার। আপনার মাশাআল্লাহ, প্রতি কৃতজ্ঞ স্যার। থ্যাংক যেগুলা ইউ সো মাচ। স্যার বলতে গেলে আমি নেরেশন ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলাও স্যার আমার দৃষ্টিতে অনেক ভাগা ভাগা টপিক স্যার, যেগুলো আপনি স্যার যে টেকনিকে শিখিয়েছেন স্যার, এটা যদি সে আপনাকে আরো আগে পাইলে স্যার আমার কি যেন হয়ে যেত, সেটা তো আমি থ্যাংক ইউ, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেক তো ধন্যবাদ। স্যার আমি আজকে একটা বিষয় নিয়ে বলবো স্যার। আমি 200টা ফ্রেজ এন্ড এডিয়মস আমি মুখস্থ করেছি, যেগুলোর বাংলা আমি শুনতে পাচ্ছি না, হঠাৎ করে কি হলো জাহিদুল ইসলাম? স্যার অনেক সময় তৈরি করতে পারি না স্যার। স্যার যদি সে কাইন্ডলি কোন সেন্টেন্স তৈরির শর্টকাট টেকনিক থাকে স্যার ও দিলে আচ্ছা, একটু আপনি এই যে উপকৃত। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করা লাগে সেটার ব্যাপারে বলছেন, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, স্যার ঠিক আমাদের আছে। রিটেন পরীক্ষায় ওটা একটু বেশি আছে স্যার, অনেক হ্যাঁ সময় হ্যাঁ, আমি এটা এটা রিটেনের আপনাদের ক্লাসের মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্লাস আমি নিব তো। আপনাদের রিটেন জি স্যার, পরীক্ষা আমি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্লাস নিব, টেনশন করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, ওয়েলকাম, ভালো থাকবেন তাহলে। আপনাদের সাথে আমার একটা ক্লাস হয়েছে, তাই না? এরপরে আর কি আছেন স্যার? সার্ভিসে কাউকে আসলে অনেকে আগে থেকে হাত তুলে রেখেছেন, তো তো সেজন্য কাকে দিব না এটা বুঝতে পারছি না, তো সেজন্য সবার হাতটাকে ডাউনলোড, মানে ডাউন করে দিচ্ছি। ডাউনলোড না, ডাউন করে দিলাম। এবার যে প্রথমে হাত তুলতে পারবেন তাকে আনমিউট করে দিব। ডাউন করে দেওয়ার সাথে সাথে অপু অপু তো বোধহয় আবার আগের স্টুডেন্ট না? অপু, কেমন আছেন? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম স্যার, আগের আসসালাম। student। এই জন্যই তো আপনি ফার্স্ট হন প্রত্যেকবার হাত তোলার ক্ষেত্রে। পরে হ্যাঁ পড়ালেখা স্যার। কেমন চলছে আপনার? শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক কি চলতেছে আমার ভালোই। খারাপ না আপনার খারাপ বুঝতে পারছি না। খুব সম্ভবত আপনার নেটওয়ার্কে কাজ করছে হ্যালো না। স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? অপু, শুনতে পাচ্ছি আমি, বলেন। হ্যাঁ স্যার, বলছি আচ্ছা, স্যার আপনাদের ভালোই চলতেছে। কয়েকজনকে দেখা যাচ্ছে, বাকি সবাই কোথায় আছেন? ঘুমাচ্ছেন? গুড মর্নিং। সকাল 8:30 বাজে, 8:37 বাজে। সকালের থেকে 12 ঘন্টা পরের আর কি 8:37 বাজে, তো সকাল না হয় চিন্তা করে নেন সকালের সাথে রিলেট করে, যেহেতু গুড মর্নিং বললাম। তো সবাই আস্তে আস্তে চেষ্টা করবেন ক্যামেরাতে চলে আসার জন্য, হ্যাঁ, মানে ক্লাসটা প্রপারলি পড়ার টেবিলে বসে করার চেষ্টা করবেন। আজকে অ্যাডজেক্টিভের টেকনিক শেখাবেন? জি, আজকে অ্যাডজেক্টিভের টেকনিক শেখাবো। তো আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের সাথে কথা হলো, ভালো লাগলো। তো চলেন এবার একটু পড়ালেখা শুরু করি। অপুর সাথে যদিও আমার পুরো কথাটা হলো না, অপুর আসলে নেটওয়ার্কে মনে হয় প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে ক্লাসের মধ্যে চলে যাই। হ্যাঁ, ক্লাসের পরে এক ফাঁকে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, নওশিন অনেক কিছু বলতে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ, নওশিন আনমিউট করে দিয়েছে আপনাকে। নওশিন, কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আপনাদের কি সবার নেটওয়ার্কে খারাপ অবস্থা? আহ আমি শুনতে পাচ্ছি না নওশিনকেও। আমার একটু সমস্যা কি একটু সমস্যা হয়েছিল। আমি নওশিনকে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যারা কমেন্ট করছেন আর কি, যে কথা বলতে চাচ্ছেন, আমি একটু ক্লাসটা এগিয়ে নিই, ক্লাসটা শুরু করে নিই, তারপর একটা ফাঁকে আমি আসলে আপনাদের কমেন্টটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সেই জন্য একটু মাথায় রাখবেন, ক্লাসটা আমরা আপাতত করি। ক্লাসটা করার পরে পরবর্তীতে আমরা মানে যখন আছে, আমি যখন প্রশ্ন করব তখন অ্যান্সার দিলে তখন আপনারা কথা বলার সুযোগটা পাবেন আশা করছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের টেকনিক থেকে শেখাবো। অ্যাডজেক্টিভের ডেফিনেশন বা অ্যাডজেক্টিভের মোটামুটি যে কিভাবে খুঁজে বের করা যায়, কেমন দ্বারা প্রশ্ন করলে, এগুলো কি লিখিয়েছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসে? একটু বলেন তো আমাকে। অ্যাডজেক্টিভটা যে খুঁজে পাওয়ার টেকনিক বা খুঁজে বের করার টেকনিক, সেটা কি লিখিয়েছিলাম? লিখিয়েছি নিশ্চয়ই।
না, টেকনিক বলতে অ্যাডজেক্টিভ কেমন দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ কে খুঁজে পাওয়া যায়, নাউন বা প্রোনাউনকে মেকআপ করে থাকে, লেখাই নেই না। আচ্ছা, তাহলে একটু লিখিয়ে ফেলি। আসেন আমরা যদি বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে সকল শব্দ, যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে, বা প্রোনাউন এর পূর্বে বসে, পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, বা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই বা মেকআপ করে থাকে, বা মেকআপ করে থাকে, বা নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউন এর বা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়, ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়, তাই অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ হয়। তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাজ করে থাকে। লিখে ফেলা। ওকে, তাহলে এটা যদি লেখা হয়, এটা কি লেখা হয়েছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে, তাই তো? লেখা হয়েছে। ওকে, গুড, ডান। তাহলে এবার যদি আমি বলি কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে গেলে, কোনো সেন্টেন্স থেকে, কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে গেলে, খুঁজে বের করতে সেন্টেন্সটিকে, সেন্টেন্সটিকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করলে, কিরকম দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্স বলি, হি ইজ আ গুড বয়, দেখেন তো সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্ন করি, মেকআপের ব্যাপারটা তো শিখিয়েছিলামই আজকে ক্লাস, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনারা মানে পার্টস অফ স্পিচ শেষ না করে পড়তে যাচ্ছিলেন, পার্টস অফ স্পিচ শেষ না করে পড়তে যাচ্ছিলেন, এটার পরবর্তী ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। হ্যাঁ, আপনাদের পার্টস অফ স্পিচের দুটো লেকচার আমি বলেছিলাম না, এই পার্টস অফ স্পিচ শেষ হলে তারপরের সিকোয়েন্স থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। ওকে, তাহলে হি ইজ আ গুড বয় যখন বলছেন সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এবার যদি আমি বলি যে টেকনিকের কথা বলছিলাম আর্টিকেল ধরে ধরে,
আর্টিকেল ধরে ধরে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বের করার একটা টেকনিক আছে, যে টেকনিকটা আসলে কাজে লাগে। 80% ক্ষেত্রে কাজে লাগে, বাট বুদ্ধি খাটিয়ে যদি মানে লজিক্যালি যদি আপনি কাজে লাগাতে চান 100% ক্ষেত্রেই কাজে লাগে। সে ব্যাপারটা আসলে কেমন? তাহলে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কি, এ অ্যান্ড দা, এই আর্টিকেল এ অ্যান্ড দা এর পরে যদি একটা সরাসরি একটি শব্দ থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়। আর্টিকেলের পরে যদি সরাসরি দুটো শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন হয়ে যায়। এবং আর্টিকেলের পরে যদি সরাসরি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন হয়ে যায়। অ্যাডভার্বে এখন আমরা যাই নাই, কিন্তু স্টিল আগে থেকে টেকনিকটা লিখিয়ে রাখছি। টেকনিকটা লেখার আগে ফর এক্সাম্পল আমি যদি বলি হি ইজ আ বয়, আমি যদি বলি হি ইজ আ গুড বয়, এবং আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে দেখেন তো এটা যে নাউন, টেকনিক অনুযায়ী এটা বলছে আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। দেখেন তো টেকনিক অনুযায়ী, টেকনিক মানে টেকনিক ছাড়াও কি আপনি যেটা শিখেছেন সেভাবে ঠিক আছে না? বয় কি নাউন না? বয় কোন নাউন বলেন তো কমেন্ট করে দেখি, লাস্ট ক্লাসে পড়া কতটুকু মনে আছে? বয় কোন নাউন? বয় কোন নাউন? কমন নাউন, এক্স্যাক্টলি। এরপরে যখন বলা হচ্ছে হি ইজ আ গুড বয়, তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ যখন আছে সেটা হয়ে যায়, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা হয়ে যায় নাউন। আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে প্রথমটি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ, তাই তো? প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। দেখেন তো অ্যাডজেক্টিভ এটা ঠিক আছে কিনা, নাউন বা প্রোনাউনকে মেকআপ করছে, দেখেন তো ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং দ্বিতীয় শব্দটি হয়ে যায় কি, নাউন, দেখেন তো ঠিক আছে কিনা, দ্বিতীয় শব্দটি হয়ে যায় নাউন। এবং আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে, আর্টিকেল এ তারপরে তিনটি শব্দের প্রথম শব্দটি হয়ে যায় অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং তৃতীয় শব্দটি হয়ে যায় নাউন। আপনারা অ্যাডভার্ব নিয়ে আপাতত চিন্তা করার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনাদের অ্যাডভার্ব নিয়ে আপাতত চিন্তা করার প্রয়োজন নেই, অ্যাডভার্বে এখন আমরা যাই নাই, অ্যাডভার্বে যাবো কিছুক্ষণের মধ্যে, বাট টেকনিকটা একেবারে লিখে ফেলেন আর কি, টেকনিকটা আগে থেকে লিখে ফেলেন, সমস্যা নেই। লিখেছেন? আচ্ছা, আর্টিকেল তখন ডিটারমিনার হয়ে যায়, হ্যাঁ ডিটারমিনার হয়ে যায়। এবং এই কথাটাকে ডিটেইলে যে যদি লিখে নিতে হয়, টেকনিকটাকে ডিটেইলে যদি লিখে নিতে হয়, সেই কথাটা হচ্ছে এটা, লিখে দেখাচ্ছি, সেটা লিখে নেবেন খাতার মধ্যে। এই টেকনিকটা হচ্ছে এটা, যে আর্টিকেল এ এন দেওয়ার পরে সরাসরি যদি কোনো শব্দ আসে তাহলে সেটি নাউন হয়ে যায়। আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। এবং আর্টিকেলের পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন হয়ে যায়। লিখে ফেলেন তো কথাটা, লেখা হলে ডান লিখবেন। লিখেছেন? এত তাড়াতাড়ি লেখা শেষ? এই স্ক্রিনশট পার্টি, স্ক্রিনশট নিয়ে আবার বলবেন না লেখা শেষ। যারা লিখছে তাদেরকে লেখার সময় দেন, যারা স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ভাব নিচ্ছেন, আমিও কিন্তু আপনাদের মানে থাকে না, আপনাদের এই সময়টা পার করে এসেছি, জানি আপনারা কি কি করতে পারেন। এত তাড়াতাড়ি চলে আসছেন? কি এটা? আচ্ছা, ওকে ডান। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে আর্টিকেলের পরে সরাসরি শব্দ ধরে আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে দেখেন তো এই যে বয়, সেটা কি নাউন ছিল? বয় সেটা নাউন ছিল। গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। এবং ভেরি গুড বয়, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, তাই তো? তাহলে এর পরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে টাইপস অফ অ্যাডজেক্টিভ, যেখান থেকে কখনোই প্রশ্ন আসবে না।
টাইপস অফ অ্যাডজেক্টিভ থেকে কখনোই প্রশ্ন আসবে না, রাদার দ্যান কোন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভকে আপনি খুঁজে বের করতে পারছেন কিনা সেটাই দেখা হবে বা সেটাই প্রশ্ন করা হবে। সেক্ষেত্রে অ্যাডজেক্টিভকে আপনি যদি একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করতে পারেন, দ্যাট দ্যাট উইল বি ইনাফ ফর ইউ। তাহলে যখন বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, কখনোই প্রশ্ন আসবে না যে এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ। তাহলে যখন বলা হচ্ছে যে কোন প্রকারের অ্যাডজেক্টিভ, সেটা না জেনে আমি খেয়াল রাখবো এটা আসলে অ্যাডজেক্টিভ কিনা। ফর এক্সাম্পল, যখন একটা আর্টিকেলের পরে দুটো শব্দ দেখছি, দেখেন তো, আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আর্টিকেলের পরে সরাসরি দুটো শব্দ আছে। প্রথমটি কি হয়? আর্টিকেলের পরে সরাসরি দুটো শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। পাশাপাশি আমরা কি শিখেছি যে কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে গেলে সেন্টেন্সটিকে কি দ্বারা প্রশ্ন করতে হয়? কেমন কথাটি দ্বারা, তাই না? কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যায়, তাই তো? তাহলে যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভকে আমরা খুঁজে পাই, সেক্ষেত্রে কেমন হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই তো? এরপরে যদি আমি বলি, এরপরে দেখেন বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কোয়ালিটি কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যখন বলা হচ্ছে যে শি ইজ আ গুড গার্ল, এই যে এটা যে অ্যাডজেক্টিভ সেটা আপনার জানলেই হবে। দেখেন তো এখানে গার্লকে মডিফাই করছে কে? গার্লকে মডিফাই করছে গুড, এটা কি তাহলে? অ্যাডজেক্টিভ। তাহলে যখন বলা হচ্ছে শি ইজ আ গুড গার্ল, গার্লকে মডিফাই করছে গুড, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন আমি যদি শি ইজ আ গুড গার্ল না বলে শি ইজ আ ব্যাড গার্ল বলতাম, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোনটা কোন অ্যাডজেক্টিভ সেটা প্রয়োজন না, কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি যখন বলছেন এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, যে কথাটা বলেছেন কে জানেন? এই কথাটা বলেছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। তাহলে যখন বলা হচ্ছে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, যার অর্থ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী যখন বলছেন, এই কথাটার মানে কি? এটা বলেছে আলেকজান্ডার পোপ, এবং এই এই কথাটা মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে এসে থাকে যে এই কথাটা, এই উক্তিটি কার। এবং এই আলেকজান্ডার পোপের আরো একটা বিখ্যাত উক্তি আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে মানুষ মরণশীল। এটার ইংরেজি কি বলেন? সরি, মানুষ মাত্রই ভুল করে, এটার ইংরেজিটা কি বলেন? মানুষ মাত্রই ভুল করে আপনারা অনেক সময় বলে ফেলেন না, ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু ইংরেজি না। এটা ভুল করার পর আমরা দুষ্টুমি করে একটা ইংরেজি বলি, কিন্তু এটা কিন্তু একটা ভুল কথা। এটা হচ্ছে টু আর, টু আর, মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান। এবং এর এই উক্তিটির পুরোটা যে যদি আমি বলি, সেটা হচ্ছে কি, অ্যান্ড ফরগিভনেস ফরগিভনেস ইজ ডিভাইন। টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম। এটা ছিল আলেকজান্ডার পোপের পুরো উক্তিটা। এবং এই জাতীয় উক্তিগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে আসে যে এই উক্তিটা কে বলেছে বা এই কথাটা কার আসলে বলা হয়েছে। সেক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে এসে থাকে। তাহলে লিখে ফেলেন তো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা যখন দেখলাম যে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, আমি যদি সেন্টেন্সটিকে প্রশ্ন করি কেমন বিদ্যা ভয়ঙ্করী বা কেমন নলেজ ভয়ঙ্করী, আমরা নিঃসন্দেহে প্রশ্নটা বলতে পারি যে অল্প বিদ্যা কেমন, অল্প। তাহলে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, কেমন দ্বারা প্রশ্ন করলেই লিটল চলে আসে, তাহলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এরপরে যখন বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আই হ্যাভ 7 ফ্রেন্ডস, দেখেন তো ফ্রেন্ডস কি নাউন না? ফ্রেন্ডস কোন নাউন? কমেন্ট করেন তো, ফ্রেন্ডস কোন নাউন? ফ্রেন্ডস কোন নাউন? স্যার লিটল, মাচ, মেনি ইউজ করব কিভাবে, এগুলো আমরা ডিটারমিনারের ক্লাসে পড়বো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ডিটারমিনারের ক্লাসে পড়বো, যে কোন কখন লিটল, কখন মেনি, কখন মাছ বসে, এগুলো আমরা ডিটারমিনারের ক্লাসে পড়বো। ওকে, এই কে বলছেন কালেকটিভ নাউন? কালেকটিভটা কে বলেন? যে কালেকটিভ বলেছেন এই যে চাকমা, আহ, আহ, সন্তোষ চাকমা, সন্তোষ চাকমাকে একটা ধমক দিলাম। এরপরে আর কে? মৌসুমী কর বলেছেন, মৌসুমীকেও একটা ধমক দিলাম। আর কে আছে? মিরাজ হোসেন, আপনাকেও একটা ধমক দিলাম। আপনাদের সবাইকে তিনজনকে তিনটা করে ধমক। কি আজব কথা বলছেন, এটা কেন কালেকটিভ নাউন হবে?
এটা অবশ্যই হয়ে যায় একটা কমন নাউন। ফ্রেন্ডস মানে কি? দল। গ্রুপ না দল, গ্রুপ হচ্ছে দল। আমি যদি গ্রুপ বলতাম, গ্রুপ হলে দল, কিন্তু ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস যে কোনো ফ্রেন্ডস হতে পারে, অর্থাৎ ফ্রেন্ডস জাতির মধ্যে যে কোনো ফ্রেন্ডস হতে পারে। তাহলে ফ্রেন্ডস হয়ে যাচ্ছে কমন নাউন, কিন্তু গ্রুপটা কিন্তু একটা কালেকটিভ নাউন হতে পারতো। ঠিক আছে, তাহলে শেষ এটা। এরপরে যদি এগুলো লিখতে হবে না আপনার, এগুলো লিখতে হবে না আপাতত। এখন যখন দেখছেন ডেমনস্ট্রেটিভ নাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম, সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম, এই শব্দগুলোই কিন্তু ছিল। দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো মনে আছে নাকি খেয়ে বসে আছেন ভুলে? গত সপ্তাহে পড়েছে, আল্লাহ কতদিন হয়ে গেল, স্যার কি জানি বলেছিল, দুপুরবেলা কি খেয়েছি সেটাই সন্ধ্যায় মনে থাকে না, আর এত আগের জিনিস মনে থাকবে। এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা খুব ব্যাড নিউজ। স্যার মানে কি পড়িয়েছি বা কি পড়ছে সেগুলো আসলে মাথায় রাখবেন, নয়তো ইট উইল ইট উইল নট হেল্প ইউ। তাহলে যখন বলছেন যে দিস কথাটা আপনি প্রোনাউন হিসেবে পড়েছিলেন, সেটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যখন বলছেন দিস বুক ইজ মাইন, সেটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণটা কি আসেন একটু দেখে ফেলি। ধরেন আপনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যখন বলছিলেন, আপনি বলছিলেন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে আপনি যখন বলছেন দিস বুক, দিস বুক ইজ মাইন, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কার আগে বসছে, পার্থক্যটা হচ্ছে কার আগে বসছে এবং কার পরে বসছে। দেখেন তো, দিস কথাটা বুকের আগে বসছে। বুক কি, কোন পার্টস অফ স্পিচ বলেন? নাউন। তাহলে নাউনের আগে কোনটা বসে? নাউনের আগে কোন পার্টস অফ স্পিচ বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু তার আগেরটা দিস ইজ মাই বুক, ইজ কি কোনো নাউন? নাউন না, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সিমিলারলি আমি যদি বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আপনি যখন বলছেন ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কারণ ইচ কথাটার পর একটা বয় আছে। আপনি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনেও কিন্তু পড়েছিলেন ইচ, এভরি, আইদার, নাইদার, তাই না? তাহলে কখন প্রোনাউন হয়? ফর এক্সাম্পল আমি যদি বলতাম ইচ, ইচ অফ দ্য বয়, এরপরে ধরেন ডট ডট বলছেন ইচ অফ দ্য বয়, তাহলে ইচ এর পরে যখন আপনি একটা প্রিপোজিশন দেখছেন বা নাউন দেখছেন না, তখন সেটা কি হয় বলেন? যখন ইচের পরে নাউন আপনি দেখতে পাচ্ছেন না, তখন সেটা কি হয়? ইচের পরে নাউন না থাকলে সেটা হয়ে যায় প্রোনাউন, কিন্তু ইচের পরে নাউন থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। পাশাপাশি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হুইচ এর পরে যখন বুক আছে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু আপনি যদি বলতেন হুইচ ইজ ইয়োর বুক, আপনি যদি সেন্টেন্সটা বলতেন হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, তাহলে এটা কি হতো? এই হুইচটা কি হতো? এটা প্রোনাউন হয়ে যেত, কারণ এদের পরে অ্যাডজেক্টিভ নাই। তার মানে এই জায়গা থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ, আমি যদি বলি ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, শব্দগুলোর পরে, শব্দগুলোর পরে যদি নাউন থাকে তবে তারা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। এবং নাউন না থাকলে, না থাকলে তারা প্রোনাউন হয়। একটা এক্সাম্পল যদি আমি দেখিয়ে দেই, ফর এক্সাম্পল
হুইচ ইজ ইয়োর বুক। তার মানে এটা হয়ে যাচ্ছে কি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আপনি যদি বলেন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট আপনি যখন বলা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কিন্তু এই হুইচটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? লিখে ফেলেন তো। হ্যাঁ, পজিটিভ রিলেটিভ প্রোনাউনের পরে নাউন থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হয়। লিখেছেন? ডান? উপরে একটু বাকি আছে? আচ্ছা, লিখে নেন। ডান? ওকে, ডান। তাহলে অ্যাডজেক্টিভ গেল। এবার আসি আমরা যে জায়গাটা থেকে প্রশ্ন আরো আসে, বা সুন্দর একটা জায়গা, টেকনিক্যাল একটা জায়গা, যে জায়গাটা থেকে আমরা টেকনিক্যালি শিখে নিব, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা কি? আমরা নাউন পড়েছি, কোনো কিছুর নাম। প্রোনাউন পড়েছি, নামের পরিবর্তে যে সকল কথাগুলো ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ পড়েছি, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে যে সকল শব্দগুলো ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ পড়েছি। এখন নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এতটুকু, সরি, অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এতটুকুতেই তো পুরো পার্টস অফ স্পিচ আমাদের শেষ না। এর মাঝে অ্যাডভার্ব বলে একটা জিনিস আছে। তাহলে হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্বও কিন্তু মডিফাই করে। অ্যাডভার্বও মডিফাই করে। কাকে অ্যাডভার্ব মডিফাই করে? আমরা নাউন বা প্রোনাউন পড়েছিলাম। নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। যে সকল শব্দগুলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এখন অ্যাডভার্ব, এই ভদ্রলোক কাকে মডিফাই করে? এই অ্যাডভার্বের নামের মধ্যে কিন্তু একটা ভাব টাইপের আছে, যে অ্যাডভার্ব এই নামের উচ্চারণটা কিন্তু একটু ভাব আছে, তাই না? যে অ্যাডভার্ব মানে তার ভাব বেশি। এখন তার ভাব বেশি, তাই সে নাউন বা প্রোনাউনের ধারের কাছে যাবে না। মানে থাকে না যে ওরা তো ছোট, ওদের কাছে যাবে না, ওরা একটু বড় লেভেলের মানুষকে মডিফাই করবে। তাহলে বড় লেভেলটাকে, মানে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে থাকে, মানে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে না। এই অ্যাডভার্ব ভদ্রলোক হচ্ছে কি নাউন বা প্রোনাউনের সাথে সে নাউন বা প্রোনাউনকেও, সরি, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে যে কোনো একটা অ্যাডজেক্টিভকে। প্রথমে যদি আমি বলি অ্যাডভার্ব ক্যান মডিফাই যে কোনো একটা অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করে দেখেন তো। আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে যখন বলা হচ্ছে হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি কথাটা অ্যাডভার্ব। ওই যে আর্টিকেলের টেকনিক যেটা আপনাদেরকে একটু আগে লিখিয়েছি, যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়ে যায়, আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন, আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। এখন লজিক্যালি চিন্তা করেন তো, দেখেন তো, বয়কে মডিফাই করছে কে? গুড, খুব ভালো। এখন ভালোকেও আরো ভালো করছে কে? ভালোকেও আরো মেকআপ করছে কে? দেখেন তো, ভালোকে আরো মেকআপ করছে কে? ভেরি কথাটা না, ভেরি গুড বয় মানে খুব ভালো ছেলে। তার মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। পাশাপাশি অ্যাডভার্ব আর কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করতে পারে। ফর এক্সাম্পল, কিভাবে? আমি যদি দেখি, ফর এক্সাম্পল আপনি যদি বলেন হি টক্স,
হি টক্স স্মার্টলি। হি টক্স স্মার্টলি। তাহলে আমি যদি প্রশ্ন করি যে সে সুন্দর করে কথা বলে, তাহলে স্মার্টলি কে আমি যদি প্রশ্ন করি সে কিভাবে কথা বলে, কিভাবে কথা বলে, স্মার্টলি কথা বলে। পাশাপাশি এই টক্স মানে ভার্বকে মডিফাই করছেন এখানে কি হি স্মার্টলি না টক স্মার্টলি, বলেন তো কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছেন, টক্স থেকে একটা ভার্ব না, কথা বলা। তাহলে এই স্মার্টলিটা কি টক স্মার্টলি নাকি হি স্মার্টলি? নিশ্চয়ই টক স্মার্টলি।